কোরআনুল কারীমে যত আদর্শের কথা বলা হয়েছে এই সব আদর্শের বাস্তব নমুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে লক্ষ লক্ষ হাদিস, এই হাদিসগুলোর মধ্যে কি শুধু নামাজের কথা বলছেন? এই হাদিসগুলোর মধ্যে কি শুধু হজের কথা বলছেন? এই হাদিসগুলোর মধ্যে কি শুধু যাকাতের কথা বলছেন? এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে তাহলে কি বলছেন? এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর সব কিছুর আদর্শ এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে বয়ান করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মুমিন, প্রকৃত মুসলিম যারা, তাদের এই মাসে কিছু করণীয় আছে। সেই করণীয় কি? যে এই মাসে আমার রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, আবার এই মাসেই রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন। সুতরাং আমার এবং আপনার প্রতিটা মুমিনের, প্রতিটা মুসলিমের কর্তব্য হচ্ছে এই মাসে বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পাঠ করা এবং এই হিসাব করা যে রাসূলের আদর্শ আমার মধ্যে কতটুকু আছে, রাসূলের সুন্নত আমার মধ্যে কতটুকু আছে, রাসূলের সুন্নত মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করতে পারছি কি পারছি না, এই হিসাবটা করা দরকার। বেশি বেশি রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা দরকার, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা দরকার। রাসূলের জীবনী নিয়ে আলোচনা করলে রাসূল কিভাবে জীবন পরিচালনা করতেন তার খুঁটিনাটি আপনার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে থাকবে। আপনি এগুলো দেখে দেখে রাসূলের আঙ্গিকে আপনি আপনার জীবনটাকে গড়তে পারবেন। আপনার তো করা দরকার এটা, আপনার তো উচিত ছিল এটা। আপনি এটা না করে আপনি শরীয়ত কর্তৃক নিষিদ্ধ পন্থায় রাসূলের মিলাদুন নবী পালন করছেন। নাউযুবিল্লাহ। এই মাসে বেশি বেশি রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা দরকার। কি নিয়ে আলোচনা করা দরকার? সিরাত নিয়ে আলোচনা বেশি বেশি করা দরকার। সিরাত এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে জীবন চরিত, জীবন বৃত্তান্ত। কি অর্থ? জীবন চরিত, জীবন বৃত্তান্ত। এক কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছিল সরাসরি কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের জীবন চরিত্রটাই হচ্ছে কোরআনুল কারীম। অর্থাৎ কোরআনুল কারীমে যত আদর্শের কথা বলা হয়েছে এই সব আদর্শের বাস্তব নমুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যেমন ধরেন, কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলা হয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো। আরেক আয়াতে বলা হয়েছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে। আরেক আয়াতে বলা হয়েছে ইরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আরেক আয়াতে বলা হয়েছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সন্ধ্যায় তোমরা নামাজ কায়েম করো। এই যে আরো বিভিন্ন আয়াত আছে, এই সমস্ত আয়াতের মধ্যে শুধু বলা হয়েছে নামাজ কায়েম করো। এটা বলা হয় নাই যে নামাজ এইভাবে হাত বাঁধো, তারপরে বুকে হাত বাঁধো, তারপরে এইভাবে রুকু করো। নামাজের ওয়াজিব এতগুলো, নামাজের ফরজ এতগুলো, নামাজের সুন্নতে মুআক্কাদা এতগুলো, এগুলো কোরআনুল কারীমের মধ্যে বলা হয় নাই। কি বলা হয়েছে? নামাজ কায়েম করো, রুকু করো, সিজদা করো, এগুলোই বলা হয়েছে। তো পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি সরাসরি সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছেন যে নামাজ এভাবে পড়তে হয়। নামাজের ফরজ এতগুলো, নামাজের ওয়াজিব এতগুলো, নামাজ ভঙ্গের কারণ এতগুলো, নামাজের ওয়াজিব এতগুলো, নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা এতগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সরাসরি সাহাবীদেরকে শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে রাসূলের সিরাত হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা। কি ভাই? রাসূলের সিরাত
এটা হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা। আবার কোরআনুল কারীমের মধ্যে হজের কথা বলা হয়েছে, কিন্তু এটা বলা হয় নাই যে তোমরা আরাফাতে উকুফে আরাফা করো, মুজদালিফায় অবস্থান করো, পাথর নিক্ষেপ করো, এভাবে দৌড়াও। এগুলো কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বলা হয় নাই, বরঞ্চ এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে গিয়েছেন, প্র্যাকটিক্যালি সাহাবীদেরকে দেখিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমাকে দেখে দেখে আমার থেকে তোমরা হজের কার্যক্রম, হজের নিয়ম পদ্ধতি এগুলো তোমরা শিখে নাও। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই যে দেখো আমি যেভাবে নামাজ পড়ছি, তোমরা আমাকে দেখে দেখে নামাজ পড়া শিখো। আমি যেভাবে নামাজ পড়ি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, তোমরাও সেভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তো রাসূলের সিরাতটাই হচ্ছে সরাসরি কোরআনুল কারীমের ব্যাখ্যা। কোরআনুল কারীমের বাস্তব নমুনা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সিরাতুন নবী পালনীয় নাকি আলোচ্য? কথা বলেন, এটা কি আলোচ্য বিষয় না পালনীয় বিষয়? পালনীয় বিষয়। রাসূলের সিরাত পালন না করলে আপনি কি ইবাদত বন্দেগী করতে পারবেন? আপনার কোনো ইবাদত বন্দেগী বিশুদ্ধ হবে? বিশুদ্ধ হবে না। রাসূলের সিরাতের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলের সিরাতের মধ্যে একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত কিছুর প্রয়োজন পড়ে, এই সমস্ত কিছুর প্রয়োজনের আদর্শ আল্লাহ রাসূলের সিরাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কত মনীষী আছে, তো বিভিন্ন মনীষীর বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করা হয় তাদের জীবনীতে। হ্যাঁ, একজন অনেক বড় যোদ্ধা ছিলেন, তার জীবনীতে তার যুদ্ধক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। এভাবে পৃথিবীতে এমন কোনো মনীষী নাই যে তার সর্ব সাইড নিয়ে আলোচনা করা হয়েছে। আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার সাইড হচ্ছে সে কবি। তারপরে কবি কাজী নজরুল ইসলাম, তার সাইড হচ্ছে কবিতা। মানুষ তার এই সাইড নিয়ে আলোচনা করে। তারপরে এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশকে স্বাধীন করেছেন। তার যখন জীবনী আসে তখন তিনি এই দেশটাকে কিভাবে স্বাধীন করলেন, শুরু কি শেষ কি মাঝখান কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার জীবনীতে শুধু এগুলোই পাওয়া যায়। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা আপনার দরকার সব কিছুর আদর্শ আল্লাহ রাসূলের সিরাতের মধ্যে রয়েছে। ব্যক্তিনীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, খাওয়া দাওয়া সহ যত কিছু আছে, আপনি কোনটা চাইবেন? আপনি আমাকে বলেন যে হুজুর এটা কিভাবে করব, এটার কি আদর্শ আছে? আপনি যদি বলেন যে আমি স্যান্ডেল পরবো, জুতা পরবো, এটারও কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, এটারও নিয়ম আছে। হাত্তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী স্ত্রীর সাথে কিভাবে কথা বলবে, স্বামী স্ত্রীকে কিভাবে খুশি রাখবে, স্বামী স্ত্রী একে অপরে কিভাবে একসাথে মিলিত হবে, এই সব কিছু, এই গোপন বিষয়গুলো আমার রাসূল শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই তো বিধর্মীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, স্ত্রী সম্বন্ধীয় বিষয়, সব বিষয়গুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সামনে তুলে ধরেছেন। এই বলে কি করে অভিযোগ করে যে মানুষ কি ব্যক্তিগত কথা বলে, পারিবারিক কথা কি মানুষ কি বলে। সুতরাং আয়েশা এগুলো বলে নির্লজ্জতার পরিচয় দিয়েছেন। আউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের তো পূর্ণাঙ্গ আদর্শ না থাকলে তো আপনি অনুসরণ করতে পারবেন না, আপনার জীবন তো আপনি পরিচালনা করতে পারবেন না। রাসূলের সিরাতের বৈশিষ্ট্যই তো হচ্ছে যে রাসূলের সিরাত হচ্ছে আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। আপনার জীবনের যত কিছু প্রয়োজন সব কিছু আপনি রাসূলের সিরাতের মধ্যে পাবেন। সহবাস কিভাবে করবেন, আগে কি করবেন, পরে কি করবেন, সব কিছু হাদিসের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে।
সব কিছু, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা, মসজিদে আসা, চলা, বেচা কেনা, যা কিছু বলেন সব কিছু। এই যে লক্ষ লক্ষ হাদিস, এই হাদিসগুলোর মধ্যে কি শুধু নামাজের কথা বলছেন? এই হাদিসগুলোর মধ্যে কি শুধু হজের কথা বলছেন? এই হাদিসগুলোর মধ্যে কি শুধু যাকাতের কথা বলছেন? এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে তাহলে কি বলছেন? এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর সব কিছুর আদর্শ এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে বয়ান করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন মক্কার কাফেররা অস্বীকার করলো, তার প্রতি যখন বিশ্বাস স্থাপন করতে পারলো না, তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত নাজিল করলেন, সূরা ইউনূসের 16 নম্বর আয়াত, যে হে নবী আপনি বলে দিন, কুল লাউ শাআল্লাহু মা তালাউতুহু আলাইকুম ওয়ালা আদরাকুম বিহি ফাকাদ লাবিথতু ফীকুম উমরাম মিন ক্বাবলি। যে হে নবী আপনি বলে দিন, যদি আল্লাহ না চাইতেন তাহলে এই কোরআন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাতাম না। আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ইচ্ছা করলে তিনি তোমাদেরকে কোরআনুল কারীম নাও জানাতে পারতেন। ফাকাদ লাবিথতু ফীকুম উমরাম মিন ক্বাবলি। যখন তারা আল্লাহ রাসূলের তাকে অস্বীকার করে বসলো, আল্লাহ রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হলো, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করলো না, তখন আল্লাহর কোরআনের ভাষায় ফাকাদ লাবিথতু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আরে কি ব্যাপার, তোমরা কি আমাকে দেখো নাই? আমি ইতিপূর্বে তোমাদের মাঝে 40টা বছর কাটিয়েছি। এই 40 বছর কি তোমরা আমাকে চেনো নাই? এই 40 বছরে তোমরা কি আমার থেকে কোনো অন্যায় দেখেছো? আমার থেকে কোনো 2 নাম্বারই দেখেছো? আমি কি জীবনে কাউকে ঠকিয়েছি? আমি কি কখনো মিথ্যা বলেছি? আমাকে তো তোমরা পর্যবেক্ষণ করেছো, 40 বছর শুধু আমাকে দেখেছো। আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, এমনকি 25 বছর বয়সে আমি বিবাহও করেছি। আমার সব এভরিথিং তোমরা দেখেছো। বলো তো আমার মধ্যে কোন ত্রুটি ছিল, আমার মধ্যে কোন ভুলটা তোমরা দেখতে পেয়েছো? এই কথা যখন বলা হলো তখন তারা লাজবাব, কোনো জবাব দিতে পারে নাই, কারণ তারা তো আল্লাহ রাসূলের এই নবুয়ত পূর্ব 40 বছরে কোনো ত্রুটি আল্লাহ রাসূলের মাঝে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তাকে যখন রোম সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলো যে এই যে মুহাম্মদ, সে কি মানুষের সাথে মিথ্যা কথা বলে? তখন আবু সুফিয়ান এই সত্যটাকে লুকাতে পারে না। তখন আবু সুফিয়ান বলেছে, না, এই মুহাম্মদ কখনো মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই, 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথাও বলে নাই। তখন হিরাক্লিয়াস বলল যে তাহলে সে আল্লাহর ব্যাপারেও মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিষয়ে যে সমস্ত কথা বলছে এই কথাগুলো তার সত্য। তাহলে কাফের, আবু সুফিয়ান তখন কাফের ছিল, সে কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলতে পারে নাই। তো বলছিলাম যে আল্লাহ রাসূলের সিরাতের মধ্যে আপনার প্রতিটা কাজের, প্রতিটা ক্ষেত্রের আদর্শ আপনি আয়নার মতো করে সুস্পষ্টভাবে খুঁজে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূলের জীবনটা, এটা আল্লাহ তাআলার বিশেষ নিগরানিতে, আল্লাহ তাআলার বিশেষ তত্ত্বাবধানে আল্লাহ তাআলা রাসূলের জীবনটাকে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। সিরাতটাকে আল্লাহ তাআলা তার তত্ত্বাবধানে গড়ে তুলেছেন। কিভাবে? যে এভাবে গড়ে তুলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব 40 বছরে আল্লাহ পাক তার থেকে কোনো ত্রুটি হতে দেন নাই, কোনো অন্যায় হতে দেন নাই, কোনো ভুল হতে দেন নাই। এভাবেই আল্লাহ তাআলা নবীকে যত্ন করেছেন, নবীকে এভাবে আল্লাহ পাক লালন পালন করে বড় করেছেন। সুবহানাল্লাহ। নবীরা তো নবী হওয়ার আগেও নিষ্পাপ, এমন না যে নবী হওয়ার আগে তার গুনাহ আছে, এরকম না। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে নবীরা নবী হওয়ার আগেও নিষ্পাপ, নবী হওয়ার পরে তো আরো আগেই নিষ্পাপ।
কথা বুঝেন নাই? নবীরা ভুল করেছেন এই কথা বলা যাবে না, বরং নবীরা নবী হওয়ার আগেও নিষ্পাপ, নবীরা নবী হওয়ার পরেও নিষ্পাপ। যে আল্লাহ তাআলা রাসূলের সিরাতটাকে নিজ দায়িত্বে নিজের তত্ত্বাবধানে তাকে গড়ে তুলেছেন, তাকে বড় করে তুলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যখন বয়স 14 বছর, কত বছর? আমার বয়স যখন 14 বছর, তখন আমাদের মক্কায় বিভিন্ন সময়ে বিবাহ অনুষ্ঠিত হতো। কোনো এক বিবাহের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো, আর তখনকার বিবাহের মধ্যে নাচ গান হইতো, বাদ্যযন্ত্র বাজানো হইতো। রাত্রিবেলায় যখন বিবাহ অনুষ্ঠিত হবে, গান বাদ্য যখন পরিচালনা করা শুরু হবে, তখন আমার হঠাৎ করে এত ঘুম পাইলো আমার এত ঘুম পাইলো যে আমি অচেতনের মতো ঘুমিয়ে পড়লাম। আমি টেরও পেলাম না কখন গান হলো। যখন আমার দু চোখ খুললো, আমার ঘুম ভাঙলো, তখন দেখি সকাল ফজরের সময় হয়ে গিয়েছে। তো বিবাহের মধ্যে গিয়েছেন ছোটকালে, 14 বছর বয়সে, এখন গান শুরু হবে, বাদ্যযন্ত্র শুরু হবে। এর আগে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঘুম নাজিল করলেন। তিনি ঘুমালেন, এমন ঘুমালেন যে গান বাদ্য যে হয়েছে এটা তিনি টেরও পেলেন না। সুবহানাল্লাহ। যদি টের পেতেন, যদি তিনি ওই ছোট অবস্থায় গান বাদ্যের মধ্যে শরীক থাকতেন, তখন তিনি নবী হওয়ার পরে যখন তার উম্মতকে দাওয়াত দিতেন যে তোমরা গান বাদ্য পরিহার করো, এগুলো হারাম, তখন বলতো তুমি এখন আমাদের কাছে ভাব নিচ্ছ, আমাদের সাথে ভাব নিচ্ছ, ওই যে 14 বছর বয়সে অমুক বিয়াতে তোমাকে দেখছিলাম তুমি গান বাদ্যের মধ্যে শরীক ছিলা। এই জন্য এই কথা যেন তারা বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। 25 বছর বয়সে, আল্লাহ রাসূলের 25 বছর বয়সে বাইতুল্লাহর মধ্যে একটা প্লাবন আসে। এই প্লাবনে বাইতুল্লাহর দেয়ালগুলো ভেঙে যায়। তখন মক্কার কুরাইশরা পরামর্শ করলো যে আমরা পাহাড় থেকে বড় বড় পাথর এনে আবার দেয়াল তৈরি করব। তো সিদ্ধান্ত হওয়ার পরে তারা এটাও সিদ্ধান্ত নিল যে এটা তো আল্লাহর ঘর বাইতুল্লাহ, এখন আমরা যে জামা পরে পাথর আনতে যাব, আমাদের এই জামা পরে তো আমরা কত গুনাহ করি, কত অন্যায় পাপাচার করি, আল্লাহর এই ঘরের জন্য পাথর আনতে যাব আবার এই জামা গা দিয়ে, না, জামা গা দেয়া যাবে না, বরং আমরা সবাই উলঙ্গ হয়ে যাব। নাউজুবিল্লাহ। আমরা সবাই জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে আমরা পাথর আনবো, পাথর এনে আমরা এটাকে এখানে বসাবো, স্থাপন করব। তো আল্লাহ রাসূলও এর মাঝখানে পড়ে গেলেন। তো আল্লাহ রাসূল অস্বীকার করলেন যে আমি এটা পারবো না। তখন মক্কার কাফেররা বলল যে তোমার বংশের বড় বড় মানুষরাই তো উলঙ্গ হয়ে গিয়েছে, তোমার হতে কি সমস্যা? কি বললো যে তোমার বংশের মানুষই তো এখন উলঙ্গ, তোমার হতে কি সমস্যা? তুমি তো ছোট, অথচ বড় বড় তোমার বংশের মানুষ তারাও প্রস্তুত হয়ে গিয়েছে এই পাথর আনার জন্যে। তখন আল্লাহ রাসূল অস্বীকৃতি জানালেন। তো এর কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল হঠাৎ করে বেহুশ হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। তো বেহুশ হয়ে বললেন, বেহুশ হইলে তো আর তাকে নিয়ে কিছু করা যায় না, যে তাড়াতাড়ি কাজ তো করতে হবে এরকম তার বলা যায় না। বেহুশ তো মানে তার কিছু হয়ে গিয়েছে। তো রাসূলকে আর কেউ কিছু করে নাই। যখন তাদের পাথর আনার কাজটা শেষ হয়ে গিয়েছে, যখন তাদের পাথর আনার কাজটা শেষ হয়ে গিয়েছে, তখন আল্লাহ রাসূলের হুঁশ ফিরে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ রাসূল তাদের ওই কাজের মধ্যে শরীক থাকতেন, উলঙ্গ হয়ে যদি তাদের সাথে শরীক থাকতেন, তাহলে আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে যখন বলতেন যে উলঙ্গ হয়েও না, এটা কবিরা গুনাহ, নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা কি সতর, এটা ঢেকে রাখা ফরজ, এটা যদি খোলা থাকে তাহলে কবিরা গুনাহ হবে। যখন আল্লাহ রাসূল এই কথা বলতেন, তখন তারা বলতো 25 বছর বয়সে ওই যে আমরা বাইতুল্লাহর জন্য যে কাজ করেছিলাম, ওই কাজের মধ্যেও তো তুমি উলঙ্গ হয়ে আমাদের সাথে কাজ করেছিলে, এখন আমাদের সাথে ভাব নিচ্ছ, আগেও তো তুমি এই কাজ করেছিলে। এরকম কথা, এরকম ভাবে যেন তারা গায়েল করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ হওয়া থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের পুরা সিরাতটাই কার তত্ত্বাবধানে গড়ে উঠেছে? আল্লাহ তাআলার তত্ত্বাবধানে, আল্লাহ তাআলার বিশেষ নিগরানিতে। সুবহানাল্লাহ।
সিরাতের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তিগত কোনো কারণে বা মানবিক কোনো কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ যদি আল্লাহর ইচ্ছার বাইরে চলে যেত, আল্লাহর ইচ্ছার বাইরে চলে যেত, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সঠিক যে কাজটা সেই কাজটা করার নির্দেশ দিতেন। সুবহানাল্লাহ। মুনাফিকদের সর্দার তখন কে ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তো সে যখন মারা গেল, তার আবার একটা ছেলে ছিল, ওই ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও কি আব্দুল্লাহ। তো বাবা ছিল পাক্কা মুনাফিক আর সন্তান ছিল, ছেলে ছিল পাক্কা ইমানদার, দুইজন দুই ধারায়। তো যখন বাবার ইন্তেকাল হয়ে গেল, তখন পুত্র আব্দুল্লাহ আল্লাহ রাসূলের কাছে গিয়ে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো ইন্তেকাল করেছে, আপনি যদি আমার আব্বা জানাজার নামাজটা পড়াতেন তাহলে আমি আশা করি আল্লাহ তাআলা এই উসিলায় আমার আব্বাকে মাফ করে দিবেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি সাহাবী যখন রাসূলের কাছে আবদার করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক কারণে, মানবিকতার ক্ষেত্র, মানবিকতা রক্ষা করতে গিয়ে রাজি হয়ে যায়, ঠিক আছে আমি তোমার আব্বার জানাজার নামাজ পড়াবো। তো রওনা হলেন, হাঁটতে লাগলেন। পিছন থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে ধরলেন, টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার নামাজ পড়তে যাচ্ছেন? আপনি কি এমন ব্যক্তির জানাজার নামাজ পড়তে যাচ্ছেন যে ব্যক্তি ইসলামকে তলে তলে ধ্বংস করে দিয়েছে, যে ব্যক্তি হাঙ্গামা সৃষ্টি করেছে? তখন আল্লাহ রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় কর্ণপাত করলেন না। আল্লাহ রাসূল গেলেন, আল্লাহ রাসূল গিয়ে জানাজার নামাজও পড়ালেন। জানাজার নামাজ পড়ানোর সাথে সাথে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, আপনি তাদের জানাজার নামাজ কখনো পড়বেন না। কাদের জানাজার নামাজ? এই সমস্ত মুনাফিকদের জানাজার নামাজ পড়বেন না যারা মুখে বলে আমি মুসলিম, যাদের মুখে একটা ভিতরে আরেকটা, এভাবে যারা ইসলামের ক্ষতি করে তাদের জানাজার নামাজ আপনি পড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তারা তো আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে, তারা তো ইসলামকে ধ্বংস করেছে, তারা তো ইসলামের ক্ষতি করেছে। সুবহানাল্লাহ। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা চেয়েছিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সমর্থনে কিন্তু এই আয়াতটা আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থনে আরো বিভিন্ন আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো মানবিক কারণে আল্লাহ রাসূল কি করেছেন? জানাজার নামাজ পড়িয়েছেন, কিন্তু এটা আল্লাহর ইচ্ছার বাইরে ছিল। কার বাইরে ছিল? আল্লাহর ইচ্ছার বাইরে ছিল, কিন্তু আল্লাহ পাক শুধরিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ভুল ধরিয়ে দিয়েছেন যে না, যেটা পড়ে ফেলেছো সেটা পড়ে ফেলেছো। এরকম মুনাফিকের নামাজ, এর জানাজার নামাজ আর কখনো পড়া যাবে না। এই যে ঘটনা, এই ঘটনা থেকে কি বের হয়? এই ঘটনা থেকে একটা মাসআলা বের হয়, আর সেই মাসআলা হচ্ছে যে যারা মুখে বলবে আমি মুসলিম, যারা মুখে স্বীকারোক্তি দিয়ে যারা ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করবে, যারা ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, যারা ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করার পায়তারা করবে, যারা রাষ্ট্রধর্ম ইসলাম এটাকে বাদ দেওয়ার চেষ্টা করবে, এদের জানাজায় যেন কোনো আলেম অংশগ্রহণ না করে, এটারই মাসআলা এই ঘটনার মধ্যে পাওয়া যায়। কথাটা বোঝেন নাই? যে এরকম যারা ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করে, ইসলামকে ঘায়েল করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, যেখানে আমাদের বাংলাদেশ 90-92% মুসলমান, সেখানে সে মুসলিম নামধারী হয়ে তলে তলে বিধর্মীদের সাথে আতাত করে এই রাষ্ট্রটাকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানাতে চায়, ইসলামটাকে ধ্বংস করতে চায়, এরকম যারা চায় তাদের জানাজায় আলেম ওলামারা কখনো অংশগ্রহণ করবে না। সুতরাং এই রবিউল আউয়াল মাস
এর থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আমরা রাসূলের আদর্শটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব।